বাংলাদেশের পদার্থপতি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ গতকাল থেকে ফেসবুক জুড়ে মানুষ তার চিকিৎসার ম্যাজিক আর মায়ার গল্প লিখছে। ৩০০ টাকা ভিজিটে রুগী দেখা, হাফ শার্ট আর স্যান্ডেল পরা এই বড় হৃদয়ের মানুষটি ছিলেন মূলত গরিবের ডাক্তার। অথচ সম্প্রতি সরকার তার আজীবন ইমেরিটাস সম্মাননা বাতিল করেছে। এমনকি ২০২৪ সালের জুন মাসের পর থেকে পাওয়া সব বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন করা হলো এই কাজ? কারণ একটাই, তিনি শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। কিন্তু ভেবে দেখুন, একটা দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি চিকিৎসক তো সেই দেশের শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্য থেকেই কেউ হবেন। এতে সেই ডাক্তারের অপরাধটা কোথায়? ওনার বিরুদ্ধে কি অন্য কোনো সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আছে? এই দেশের চিকিৎসা ব্যবস্থার বাস্তবতা আমরা সবাই জানি। ২০০১ সালের দিকের কথা। আমার এক আত্মীয়ের কান পৌঁছে গেলে একাকার অবস্থা। আমরা তখন আরেক প্রখ্যাত ডাক্তার প্রাণগোপাল দত্তের নাম শুনলাম। ফার্মগেট আর প্রান্তপথের মাঝামাঝি এক চেম্বারে শেষ রাতে গিয়ে দাঁড়ালাম। ভোর হতে হতেই সেই লাইনে শত শত মানুষ। বিকেল বেলা ডাক্তার দেখলেন, কোনো টেস্ট নয়, কোনো বাড়তি ঝামেলা নয়, সেফ কয়েকটা ওষুধ লিখে দিলেন। আর তাতে সেই পচা গলা কান সম্পূর্ণ সেরে গেল। সেই প্রাণ গোপাল দত্ত আজ ভারতে। শুনলাম সেখানে তিনি চিকিৎসাও শুরু করেছেন। অথচ এমপি হওয়ার পরও তিনি গ্রিন লাইনে নিয়মিত সাধারণ রোগী দেখতেন। হাজার হাজার মানুষ ভিড় করত। যে দেশের লাখ লাখ মানুষ একটু ভালো চিকিৎসার জন্য দেশ বিদেশে হুন্নে হয়ে ঘুরে, সেই দেশে আমরাই আমাদের শ্রেষ্ঠ ডাক্তারদেরকে তাড়িয়ে দিচ্ছি। ইতিহাসের পাতায় এমন ট্র্যাজেডি আরো আছে। মাইলস্টোন স্কুলের উপর বিমান ভেঙে পড়ার পর শিশুরা যখন আগুনের শিখায় বিপন্ন, তখন এই দেশের শ্রেষ্ঠ বার্ন বিশেষজ্ঞ ডাক্তার সামন্তলাল সেনকে শিশুদের কাছে যেতে দেওয়া হয়নি। তিনি নিজে যেতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন প্রশাসন নো বলে দিয়েছিলেন। সামন্তলাল সেন গেলে হয়তো দু একটা নিষ্পাপ প্রাণ রক্ষা পেত। কিন্তু সে সময়ের নীতি নির্ধারকদের কাছে শিশুদের জীবনের চেয়েও রাজনীতি বড় হয়ে উঠেছিল। এই পুরো ঘটনা ডাক্তার আব্দুল্লাহর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সংযত ও মর্যাদাপূর্ণ। তিনি বলেছেন, ৫০ বছর চিকিৎসা পেশায় এবং প্রায় সমান সময় চিকিৎসা শিক্ষায় নিয়োজিত। মন প্রাণ দিয়ে মানুষের সেবা করেছি। আমার লেখা বই দেশে বিদেশে পাঠ্য। আমাকে যে ইমেরিটাস অধ্যাপক করা হয়েছিল তা যোগ্যতার ভিত্তিতেই করা হয়েছিল। যেভাবে এটি বাতিল করা হলো সেটি নীতি বহির্ভূত। তবে আমি আশা করি এতে আমার সম্মান ক্ষুণ্ণ হবে না। আমরাও বলছি না ডাক্তার আব্দুল্লাহ, আপনার সম্মান ক্ষুণ্ণ হবে না। ক্ষমতার জোরে চাইলেই যে কারো সম্মান কেড়ে নেওয়া যায় না। বরং যারা এই কাজ করেছে তারা গোটা দেশের মেধা আর মর্যাদাকেই অসম্মানিত করেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের অমর বাণী, যে দেশে গুণীর কদর নেই সে দেশে কোনো গুণী জন্মায় না। এই অমর বাণীটির প্রতিফলন অচিরেই এ দেশে ঘটবে।